ক্ষমতায় গেলে ইসলামকে মূলনীতি হিসেবে গ্রহণের মাধ্যমে শরিয়া ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নারীদের সম অধিকার নয়, অগ্রাধিকার নিশ্চিত করা হবে জানান তিনি। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। ও সামাজিক নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ দেওয়ার যে রীতি, তাতে সবার আগে রবিবার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বক্তব্য রাখলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রিয় দেশবাসী, এ সময় তিনি বলেন, গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার ভুল নীতি গ্রহণ এবং ভুল নেতা নির্বাচন এই জাতির উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নিয়ে আসার অঙ্গীকার তার। স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করার কথাও জানান তিনি। মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। সরকার গঠন করলে কওমি সনদের পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দেন ইসলামী আন্দোলনের আমির। শরিয়া আইন বাস্তবায়নের কথাও জানান তিনি। রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য, কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র্যমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন। তিনি জানান, ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতির বাস্তবায়ন, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং জনপ্রশাসনের আমূল পরিবর্তন করবে। আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও কল্যাণ রাষ্ট্রে উন্নীত করা হবে। জুলাই সনদের পক্ষে হা ভোট প্রদান করুন। আপনার হা ভোট সংস্কারের কাঙ্ক্ষিত যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। শেখর আজাদ, এটিএন নিউজ, তোমরা এবার ঢাকা। প্রথম ভোট